লাস্ট ক্লাসে আমরা কি করছিলাম, একটা পেজ ক্রিয়েট করছিলাম, ঠিক না? তখন এটা পরে করো, এদিকে তাকাও। হ্যাঁ, আচ্ছা, পেজ ক্রিয়েট করছিলাম, এরকম আসছিল, ঠিক না? আচ্ছা, এখন এই ইনফরমেশন গুলো সব পেজের ইনফরমেশন গুলো দিলাম। এখন হচ্ছে যে ড্যাশবোর্ড আছে, আশেপাশে যে বাটন গুলো আছে, এগুলো সব আমাদের চিনতে হবে। লেফট সাইড থেকে শুরু করি, এটা তো চিনি না। এটা কি, এটা কিসের? তারপরে এখানে কি লেখা আছে? ম্যানেজ পেজ। ম্যানেজ মানে কি? ম্যানেজ করা কোনো কিছু, ঠিক না? কি করতে হবে, কি না করতে হবে, সবগুলো এখান থেকে নিয়ন্ত্রণ করা। এটা কি, এটার নামটা আসছে কোথা থেকে? পেজের নাম। আর এটা পেজের প্রোফাইল পিকচার। এখানে কি লেখা আছে? প্রফেশনাল ড্যাশবোর্ড। আমরা গিয়ে দেখি এখানে কি আছে। কন্ট্রোল চাপ দিয়ে নতুন ট্যাবে গেলাম, ঠিক আছে? কন্ট্রোল চাপ দিলে কি হয়? আসলাম এখানে। এখানে কি কি দেখা যায় দেখেন। পেজের অ্যাক্সেস দেওয়া যায়। অ্যাক্সেস কিভাবে দেওয়া যায়, ওই দিন একটা কোশ্চেন ছিল না? এটাই আজকে আমরা দেখি। অ্যাক্সেস দেওয়ার জন্য জাস্ট এখানে ফার্স্টে ক্লিক করবেন, তাহলে এখানে নিয়ে আসবে। আচ্ছা, এখানে নিয়ে আসবে। এখানে নিয়ে আসলে কি করবেন, এখান থেকে এই যে অ্যাড লেখা আছে, এখানে ক্লিক করবেন, এখানে নেক্সট দিবেন। আর এখানে যাকে দিতে চান তার নামটা লিখবেন, অথবা ইমেল অ্যাড্রেস। লাইক আমি যদি শ্রাবণ, শ্রাবণ কি জন্য, চকিদার, শ্রাবণ চকিদার @gmail.com। এই নামে এখানে কেউই নাই, বুঝছেন? কারণ এই লোকে আমি দিতে যাচ্ছি। জাস্ট কি করব, প্রোফাইলের উপর ক্লিক করব, দেন গিভ অ্যাক্সেস এ ক্লিক করব। আচ্ছা, এটা হচ্ছে কি কি করতে পারবে সে? সে কন্টেন্ট দেখতে পারবে, মেসেজ গুলো দেখতে পারবে, মেসেজ পাঠাতে পারবে, কমিউনিটি অ্যাক্টিভিটি দেখতে পারবে, অ্যাড চালাতে পারবে, ইনসাইট দেখতে পারবে। এটা যদি চাই, সে চাইলে আমাকেও রিমুভ করতে পারবে। ফুল কন্ট্রোল দিতে চাই, তাহলে এখান থেকে টিক মার্ক দিয়ে এখানে গিভ অ্যাক্সেস এ ক্লিক করতে হবে। বুঝতে পারছি? ক্লিক করে এখানে এসে আমার পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ড দেন, কনফার্ম করলে অ্যাক্সেসটা তার কাছে চলে যাবে, তার কাছে নোটিফিকেশন যাবে। নোটিফিকেশনের উপর ক্লিক করলে, অ্যাকসেপ্ট করলে, দেন এটা অ্যাক্টিভ হয়ে যাবে। ক্লিয়ার? দেন এখান থেকে আবার রিমুভ করে দেওয়া যায়, ক্যান্সেল ইনভাইটেশন। আচ্ছা, ড্যাশবোর্ডে প্রথম কাজ জানছি আমরা কিভাবে অ্যাক্সেস দিব, পারলাম আমরা? আচ্ছা, তারপরে কি আছে? লিঙ্কড অ্যাকাউন্ট। লিঙ্কড অ্যাকাউন্ট কিসের সাথে? এঙ্গেজ উইথ ইউর কমিউনিটি অ্যাক্রস হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, ফেসবুক। এই অ্যাকাউন্টগুলো যদি আমরা কানেক্ট করতে চাই, তাহলে এখান থেকে করতে হবে। কারণ হোয়াটসঅ্যাপ কেন কানেক্ট করব? আমাদের যেই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট আছে, হোয়াটসঅ্যাপে আমরা চাইলে ফেসবুক থেকে মেসেজ নিতে পারি। ক্লায়েন্ট আমাদের সরাসরি কোথায় মেসেজ করবে? হোয়াটসঅ্যাপে মেসেজ করবে। আচ্ছা, কি করতে হবে? জাস্ট ইনস্টাগ্রাম কানেক্ট করার জন্য ইনস্টাগ্রাম ক্লিক করলাম, দেন কানেক্টে ক্লিক করলাম। এখন আমার যে ইনস্টাগ্রাম আছে, কানেক্ট, কন্টিনিউ। আমার যে ইনস্টাগ্রাম আছে সেটার ইউজার নেম আর পাসওয়ার্ড এখানে দিতে হবে। বুঝতে পারছি? একটা অ্যাকাউন্ট করলে অ্যাকাউন্টে কি থাকে? ইউজার নেম থাকে আর পাসওয়ার্ড থাকে না? অথবা ফোন নাম্বার থাকে, পাসওয়ার্ড থাকে না? সেগুলো এখানে দিলে, দেন লগ ইন করলে এটা অটোমেটিক কানেক্টেড হয়ে যাবে। ক্লিয়ার? করবেন এটা, কানেক্টও করবেন আবার ডিসকানেক্টও করবেন নিজে নিজে। গেল এটা। তারপরে আমরা আবার ব্যাকে যাই। এটা কি আছে? হোয়াটসঅ্যাপ। হোয়াটসঅ্যাপও সেম, এখানে আপনি আপনার নাম্বারটা দিবেন। আচ্ছা, এখানে একটা এরর দেখাচ্ছে। কি দেখাচ্ছে? এই যে ডাবল এট এখানে আছে, এই জন্য এরকম দেখাচ্ছে। এই জন্য দেখাচ্ছিলাম না এটা। জাস্ট কোড যাবে, কোডটা দিলেই কানেক্টেড হয়ে যাবে। আচ্ছা, আবার ব্যাকে আসি। হুম, ক্লায়েন্ট চাইলে দিতে হবে, ক্লায়েন্ট না চাইলে দিতে হবে না। নিজের কাজ হলে নিজের মন মতো দিলেও হবে, না দিলেও হবে। বুঝতে পারছো? হ্যাঁ,
সবারটা একই অবস্থা? ফাতেমায় দাও। সৌদি আরব এই যে এই পাশে আচ্ছা, তারপরে তারপরে কি আছে এটা? পেজ রিকমেন্ডেশন, দেখি এখানে কি আছে। আচ্ছা, পেজ রিকমেন্ডেশনে কি আছে? Get ideas for, এখানে আপনি পেজ নিয়ে যারা যে মন্তব্যগুলো করছে সেগুলো সব এখানে দেখতে পারবেন, মানে কেউ এখানে রিভিউ দিছে কিনা, ভালো রিভিউ দিছে কিনা সেগুলো। স্ট্যাটাস যদি দেখি, ম্যানেজ অ্যাডমিন, মডারেশন অ্যাসিস্ট, আদার, এগুলো সব একটা একটা করে বলতে গেলে কি হবে, অনেক সময় লাগবে। আপনাদের যেটা দায়িত্ব এখানে পড়া, যেমন এখানে লেখছে কমিউনিটি স্ট্যান্ডার্ডস, কথা বলে না, ভায়োলেশন, যে কমিউনিটি স্ট্যান্ডার্ড ভায়োলেশনটা কি একটু বোঝার জন্য নিচের লাইনটা একটু পড়ি। ইফ কন্টেন্ট অন পেজ goes against our community standards, it can put the page at risk of restrictions. বুঝতে পারছেন? যে content যদি ওদের কমিউনিটি স্ট্যান্ডার্ড নামে কিছু রুলস আছে এগুলোর বাইরে যায়, তাহলে ওদের পেজটা রেস্ট্রিকশনে পড়তে পারে, সেটা রিস্ক আছে। বুঝতে পারছেন? আমাদের এই পেজে এখন কোনো রেস্ট্রিকশন আছে? গুড নিউজ, নো ভায়োলেশন। তার মানে আপনার পেজে যদি কখনো ভায়োলেশন আসে তখন এখানে এসে দেখতে পাবেন যে কি সমস্যা হয়েছে। ক্লিয়ার? সব এক্সপ্লোর করা, এখানে যেই যেই শব্দগুলো অর্থ না পারেন, স্ট্যাটাস অর্থ কি? স্ট্যাটাস বলতে স্ট্যাটিস্টিক্স, মানে বোঝায় যে এখন কি অবস্থা আছে সেটা বোঝায়। ঠিক আছে? অর্থ বোঝার জন্য কি করতে পারেন? করে ফেলাইবেন। আচ্ছা, অবস্থা বোঝায়, ঠিক না? পাইলাম, তাহলে এগুলো নিজের মতো করে এগুলো বুঝবেন। যত কিছু বুঝবেন তত জ্ঞান সমৃদ্ধ হবে। যেমন এখানে যদি আমি আসি, আমার পেজে যত ইনফরমেশন আছে এখানে আমি কি করতে পারবো? দেখতে পারবো। তারপরে হয়ে গেল, দেখতে পাই না আমার অ্যাবাউট সেকশনে যা যা আছে। ফোন নাম্বার নাই, আমি এখান থেকে অ্যাড করতে পারি। হোয়াটসঅ্যাপ নাই, আমি এখান থেকে অ্যাড করতে পারি। এখানে আবার অ্যাড করতে পারি। লাইক 7 দিন খোলা রাখি আমার দোকান, আবার 7 দিন যদি খোলা রাখি তাহলে কি 24 ঘন্টায় খোলা রাখি? এখন কি বন্ধ হয়ে গেছে, টেম্পোরারি ক্লোজ? অথবা আমি যদি চাই যে সকাল 8টা থেকে কয়টা পর্যন্ত, ধরেন সকাল 8টা থেকে রাত্র 10টা পর্যন্ত দিলাম, এইভাবে আমরা দেখে। তারপর আছে কি প্রাইস রেঞ্জ, ধরেন আপনি কোন একটা প্রোডাক্ট বিক্রি করেন, সেটার প্রাইস কেমন, যদি $1 চাপ দেন তাহলে কি লেখা আছে? চিপ। দুইটা ডলার থাকলে মানে একটু দাম বেশি, তারপরে তিনটা থাকলে, তাহলে এই ব্যাপারগুলো বুঝে যাইতেছে। আচ্ছা, তারপরে আসেন ল্যাঙ্গুয়েজ, এটা কি দেয়া আছে? সার্ভিস নিয়ে, কি ধরনের সার্ভিস সেটার কথা বলতেছে।
ডেলিভারি সার্ভিস, কন্টাক্টলেস ডেলিভারি, চেক আউট, ডাইনিং, কোন ধরনের সার্ভিস সেটা বলতেছে। আর তারপর হচ্ছে ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, তারপর কি দিয়ে আছে? অ্যাড ডে, যদি পার্টি অ্যাড করতে চান দিবেন, যদি জেন্ডার অ্যাড করতে চান দিবেন। তারপর আমরা এগুলো দেখেন, আমরা যে কালকে ইনভাইট করছিলাম মনে আছে ওইদিন, 3টা ফলোয়ার আসছে, এভাবে কাজ করে নাকি? আচ্ছা, তারপরে কি আছে দেখেন, ইনসাইটস আছে। ড্যাশবোর্ড দেখলাম না তখন, এবার দেখবো ইনসাইটস। আমরা কিছু এডিট করছিলাম এই জন্য এই পপআপটা আসছে, লিখ দিয়ে দিলাম। আচ্ছা, ইনসাইটস বলতে এখানে আমাদের পেজের কি অবস্থা, কারা দেখতেছে, কোথেকে দেখতেছে, ভিউ হচ্ছে না হচ্ছে সব এখান থেকে দেখা যায়। ভিউজ ব্রেকডাউন মানে যারা দেখছে তাদের breakdown করা হয়েছে। কতজন দেখছে? এটা কি 1 মিনিট পর্যন্ত দেখছে? দেখে না, এই জন্য এরকম আসছে। আচ্ছা, কবে দেখছে? 23 তারিখে দেখছে, ঠিক না? এর থেকে পরে আর দেখছে? দেখে নাই। আচ্ছা, তারপরে হচ্ছে কি দেখছে, তারা ফটো দেখছে, দেখছে। আদার্স দেখছে এত পার্সেন্ট। তারপরে যারা দেখছে এদের কত পার্সেন্ট ফলোয়ার আর কত পার্সেন্ট নন ফলোয়ার এখানে দেখা আছে, ভিউজ বাই ফলোয়ার ভার্সেস নন ফলোয়ার। যারা ফলোয়ার এরা দেখছে কত পার্সেন্ট? 0%, কারণ আমাদের এখানে তো ফলোয়ার ছিল ছিল না। আচ্ছা, তারপরে আমাদের যে কন্টেন্ট গুলো আছে, কোন কন্টেন্ট কিরকম ভিউ হয়েছে সেটা দেখাচ্ছে। একটা হচ্ছে 4টা, একটা 4টা। আর্নিংস, আর্নিংস তো বুঝি, পেজ থেকে আর্ন করা যায় এটা তো বুঝি আমরা, না? আর্নিংস হয়েছে কিনা সেটা, আর্নিংস হয়েছে, হ্যাঁ, যদি আর্নিং হয়েছে তাহলে আর্নিং এর সোর্স থাকতো এখানে। এটা হয় হচ্ছে যে আমরা এখানে এসে দেখি না, অনেক কন্টেন্ট দেখি না, কন্টেন্টের ফাঁকে ফাঁকে অ্যাড আসে না ভিডিওর মাঝখানে মাঝখানে, এগুলো থেকে যে কন্টেন্টের অরিজিনাল ওনার তার কিছুটা আর্ন। আচ্ছা, তারপর আছে ইন্টারেকশন। ইন্টারেকশন কি? যে একটা মানুষ একটা কন্টেন্ট দেখছে এবং সেখানে ক্লিক করছে কিনা সেটা, বুঝতে পারছি? তারপর হচ্ছে অডিয়েন্স। অডিয়েন্স মানে হচ্ছে কারা দেখতেছে, কোথা থেকে দেখতেছে, সেগুলো সব ক্লিয়ার। টোটাল 3টা ফলোয়ার আসছে। নেট ফলোজ বাই কন্টেন্ট টাইপ, মানে কোন একটা কন্টেন্ট থেকে ফলোয়ার আসছে সেটা বুঝাইতেছে। ইজ জেন্ডার, ইজ জেন্ডারটা কি? যে ধরো আমার কন্টেন্ট মেয়েরা বেশি দেখছে, অথবা ছেলেরা বেশি দেখছে, অথবা কোন কান্ট্রি থেকে দেখছে, কোন সিটি থেকে দেখছে, সেগুলো এখানে দেখা হবে। ক্লিয়ার? তারপরে আসি, কোথায় ছিলাম আমরা? এখানে ছিলাম, অ্যাড সেন্টার। অ্যাড সেন্টারটা কি একটু দেখে আসি। অ্যাড সেন্টার হচ্ছে আমার এই পেজের জন্য যদি কোনো অ্যাড ক্রিয়েট করা হয় তাহলে ওই অ্যাড গুলো সব এখানে দেখা যাবে। তারপর হচ্ছে ক্রিয়েটেড। ক্রিয়েটেড হচ্ছে যে এখান থেকে আমরা অ্যাড গুলো ক্রিয়েট করতে পারবো। আমরা এই যে অ্যাডের সার্ভিস দিব না, সেই অ্যাড গুলো সব এখান থেকে ক্রিয়েট করবো আমরা। ক্লিয়ার? কি দেখা আছে?
পোস্ট ইনস্টাগ্রাম, যদি ইনস্টাগ্রামের পোস্ট বুস্ট করতে চান তাহলে এখান থেকে যেতে হবে। তারপর হচ্ছে সেটিংস, সেটিং এ যাই, আসলাম সেটিং এ। সেটিং কি কি আছে এগুলো আছে। যদি পেজ পেজ রিলেটেড কোনো কিছু এডিট করতে চান তাহলে এই যে পেজ ডিটেইলস এখানে চলে যাবেন। এই যে এখানে লাইক আপনি চাচ্ছেন কি আপনার এটা ক্লোথিং ব্র্যান্ড না জুতার ব্র্যান্ড, তখন কি দিবেন এখানে এইটা চেঞ্জ করে জাস্ট শুজ দিয়ে দিবেন, ঠিক আছে। এস এইচ ও ই দেখেন না, এখানে দিবেন, দেখবেন কি কি আছে না আছে। একটা ব্র্যান্ডের একটা দোকানে তিনটা বেশি লাগে না মনে হয়, ঠিক না? গ্রোসারি স্টোর। আচ্ছা, আবার আগের জায়গায় ফিরে যাই, ওই এখানেই তো আসলাম না। আচ্ছা, এগুলো সব নিজেরা নিজেদের মতো করে দেখতে পারবেন না। আচ্ছা, এখন এই যে মেইন ব্যাপারটা হচ্ছে এখানে অ্যাক্সেস দিতে পারবেন কিনা, নিতে পারবেন কিনা, বুঝতে পারছেন? এটা অনেক ইম্পর্টেন্ট। অ্যাক্সেসটা ওখান থেকেও দেওয়া যায়, আবার এখান থেকে দেওয়া যায়, এই যে এখানে অ্যাক্সেস এন্ড কন্ট্রোল। তো এখান থেকে হচ্ছে ডিলিট করা যায়, যেমন আমি এই পেজটা ক্রিয়েট করছি, আমার ডিলিট করবেন আর কন্টিনিউ করবেন। দেন এখান থেকে কি বলছে দেখেন, ডিলিট পেজ, পার্মানেন্ট ডিলিট হয়ে যাবে। কন্টিনিউ দিলাম, পাসওয়ার্ড দিলে ডিলিট। অ্যাকাউন্টের পাসওয়ার্ড না, কিছুই হবে না। আবার তাহলে আনপাবলিশ করতে পারেন, আনপাবলিশ করতে পারেন না, মানে কেউ দেখতে পারবে না, কোনো কন্টেন্ট দেখতে পারবে না, জাস্ট আপনি দেখতে পারবেন যে আপনার এখানে একটা পেজ আছে, যে এখানে দেখা যায়। হ্যাঁ, আচ্ছা, এগুলো মোটামুটি সবই দেখাই যায়। সার্ভিস, প্রাইভেসি পলিসি আর এই তিনটা জিনিস পড়বেন। বুঝেন বা না বুঝেন সমস্যা নেই, কিন্তু জাস্ট একটু পড়বেন। পড়লে কি হবে, যেমন আপনি এমন কোনো একটা কাজ নিলেন যে কাজটা ফেসবুক অ্যালাউ করে না, তখন কি কি হবে, ব্যাড রিভিউ পড়বে না। এটা এগুলো একটু পড়তে হবে, পারবো না আমরা? আসলে এখান থেকে কপি করে নিয়ে নিয়ে ট্রান্সলেটর দিয়ে বাংলা করে নিব, ঠিক আছে। তাহলে আজকে এই পর্যন্তই থাক, বেশি দেই না। আপনার দায়িত্ব কি কি, যেগুলো দেখালাম এগুলো সব দেখা, নিজের মতো করে এক্সপ্লোর করা, প্লাস হচ্ছে এই যেই সার্ভিস আছে, পলিসি আছে, কমিউনিটি স্ট্যান্ডার্ড আছে, এই চারটা খুব ইম্পর্টেন্ট, বুঝতে পারছেন? যে কি ফেসবুক এলাও করে কি এলাও করে না, যদি না জানেন, ক্লায়েন্টের পেজ যদি গায়েব হয়ে যায় পরে ক্লায়েন্ট কি করবে, ডাইরেক্ট মামলা।